প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আকাশের তারকার চাইতেও উজ্জ্বল নক্ষত্র। তাদের একজনের একটা গুণে তারা গুণান্বিত। তাদের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, তারই মধ্যে একজন সাহাবীর বিষয়ে আজকে আলোচনা করব। চলুন জেনে আসি হাদিসে কি লেখা আছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও বিদেশ, দূরে এবং কাছে, যেখান থেকে এই ভিডিও শুনছেন বা দেখছেন, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সকলের জন্য মঙ্গল কামনা করে শুরু করছি আজকের ভিডিও। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সবার চেয়ে বেশি সম্মানের মানুষ। তিনি হলেন মহামানব, তার সমকক্ষ আর কেউ নাই। তবে তার সাথে যিনারা ছিলেন হযরতে আসহাবে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনাদের ব্যাপারেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বর্ণনা করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বর্ণনা বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে নিয়ে অনেকেই কটূক্তি করে। আলেম ওলামাদের ভিতরেও দ্বিধা দ্বন্দ্ব দলবদ্ধতা রয়েছে। কিন্তু শুনে রাখেন, রসুল বলেছেন আসহাবে কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার ন্যায়, সে যত ছোট সাহাবী হোক না কেন। এরপরে গুরুত্বপূর্ণ কিছু সাহাবীর ব্যাপারে অনেক হাদিস পাওয়া যায়। আজ আমরা যে সাহাবীর বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই সাহাবীর নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা একটি হাদিস পাওয়া যায়। হাদিসটা হলো আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, মা আহাদুন মিনান নাসি তুদরিকুহুল ফিতনাত ইল্লা আনা আখাফুহা আলাইহি ইল্লা মুহাম্মাদ ইবনা মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত দর্শক শ্রোতা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়ে, তখন আমি আশঙ্কা করি, আমি ভয় করি, না জানি কেউ এই ফিতনার মধ্যে জড়িয়ে পড়ে, ফিতনার ভিতরে জড়িয়ে পড়ে পাপের ভিতরে নিমজ্জিত হয়ে যায়, তার জীবনটা বরবাদ করে দেয়। কিন্তু সেই সময়েও আমি মুহাম্মদ ইবনে সালামার ব্যাপারে নিশ্চিত যে সে কখনো এই পাপের সাথে জড়িয়ে পড়বে না। আশ্চর্যের ব্যাপার, অন্য সাহাবীদের ব্যাপারে তার এত নিশ্চয়তা নেই, কিন্তু মুহাম্মদ ইবনে সালামা, তার ব্যাপারে সে নিশ্চিত যে সে এই পাপের সাথে জড়াবে না। এজন্য তাকে নিয়ে তার কোনো ভয় নেই। কারণ কি? কারণ নিজেই বর্ণনা করেছেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রসুল তার নিজ নুরানি জবানে বলেছেন, লা তাদুররুকাল ফিতনাতা, হে মুহাম্মদ ইবনে সালামা, তোমাকে কখনোই কোনো ফিতনা আস্বাদন করতে পারবে না। অর্থাৎ রসুল যখন বলেছেন যে মুহাম্মদ ইবনে সালামা কখনোই কোনো ফিতনার সাথে জড়িয়ে পড়বে না, কারণ ফিতনা তাকে আস্বাদন করার শক্তি রাখে না, তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কখনো মিথ্যা কথা বলেনি। তাই তিনার জবানের কথা 100তে 100 সত্য। এই জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নিশ্চিত যে মুহাম্মদ ইবনে সালামা পাপের সাথে জড়াবে না।
সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন সাহাবী এক একটা গুণে তারা অনেক উপরে, অনেক উচ্চে। এই জন্য কোনো সাহাবীকে নিয়ে কোনো মন্তব্য করা আমাদের মতো কোনো সাধারণ মানুষের কোশ্চিন কালেও উচিত হবে না। বরং সাহাবীদেরকে আমরা সম্মান করব, তাদের ব্যাপারে সম্মানসূচক শব্দগুলো আমরা ব্যবহার করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। এই মুহূর্তে যিনি আমার এই ভিডিওটি দেখছেন, রসুলের সাহাবীদেরকে যদি ভালোবেসে থাকেন, রসুলকে যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দিন। কমেন্ট করে আমাকে নসিহত করুন যে কিভাবে ভিডিও বানালে আরও সুন্দর হবে। লাইক করে আমাকে সমর্থন করুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।